বন্ধুরে আমার ও যুবকের দল, এবার হিন্দুরা হাত দিল, আমাদের হাতটা পইরা যায়। আর হযরতে খাজা গরিবে নওয়াজ এমন ভাবে হাত দিল, হাত পূর্বে দূরের কথা, ওই হাতের পশমের মধ্যে একটু আগুনের স্পর্শ লাগে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রীতি শিখায়া কই গেলা লোকায়া, এই তাহিরি করি কি পাই, এই তাহিরি করি কি পাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনে ভাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনে ভাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনে ভাই। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খালি হাতে যায় তারি দরগায়, অভাব গোচায় দুঃখ বোলায়, কত নিঃসহায় পেয়েছে সহায় এই দুনিয়ায় তারি দরগায়। আল্লাহকে যদি পাইতে চাও কুনু মুসাদিকিন, আমি আল্লাহকে যদি পাইতে চাও তাইলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। সত্যবাদী ক্যাডারে? সত্যবাদী হলো আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের দ্বারস্থ তোমরা হয়ে যাও। এটা হলো রজবের চাঁদ। এই রজবের চাঁদের 6 তারিখ হলো খাজা গরিবে নওয়াজের ওফাত মোবারকের চাঁদ। এটা হলো বেলায়েতের আমার হুজুর খাজা গরিবে নওয়াজ এই রজব চাঁদের 6 তারিখে দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে গিয়েছেন। এই জন্য আপনি যদি আল্লাহর পাইতে চান, আপনি যদি আমার নবীকে পেতে চান, আমরা তো প্রতিদিনই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিরা। আমরা সুন্নিরা ওলির মাজার জিয়ারত করি, আর বিয়াদবরা ওলির মাজারকে লাথি মাইরা ভাঙতে চায়। যারা ওলি আল্লাহর মাজার লাথি মাইরা ভাঙতে চায়, আমরা বলি তোমরা আসো, একটা লাথি দেওয়ার জন্য পাউটা বাড়াও, 3টা টুকরা কইরা বঙ্গোপসাগরে করে বাসায়া দিমু। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? সিলেটের মানুষ আপনারা কোন না বা? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম।
আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গৌর গোবিন্দ পরাজিত হলো, গৌর গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, আস্তে আস্তে ওয়াজ করতেছে, এই ক্যাসেটটি কথা কইতাছে, সমস্যা আমার। এই তোরা আম্মা ডাকতেছে, যা যা ক্যাসেটের দল, তোর কিতা ওয়াজ বুঝো শাশুর জন্য কেহুদার। আমরা ওয়াজ বুঝি না, কিন্তু আমরা বুঝি কলবে কলবে। ঠিক আছে রে, দেখছিনি আমার ঠুট মিলা, তোর আর খাও না, আমি লই আইছি, অসুবিধা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ কেমনে করণ লাগে, দেখছেন নি সিস্টেম আছে, এমনি না। সবদের মন জয় করানো তো সহজ না, পৃথিবী জয় করা যেমন মন জয় করা বড় কঠিন, কথা কোন ঠিক নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে গো সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে ভয় নাই। জন্মের যুবক ভাইয়ের আমার, এক ব্যক্তি আমার নবীর রওজা মুবারকের মধ্যে বসা, নবী রওজা জিয়ারত করতে করতে চোখের মধ্যে ঘুম লেগে গেছে। আমার নবী ডাক দিয়া কে, শোনো এখানে তুমি বসে থেকো না, এমন একটা জায়গায় তুমি যাবে যেই জায়গায় আমি আল্লাহর নাম কেউ ডাকে না, যেই জায়গায় আমার আল্লাহর নাম কেউ ডাকে না, যেই জায়গায় নবীর নাম কেউ ডাকে না, যেই জায়গায় জিকিরের আওয়াজ নাই, যেই জায়গায় দুরুদের আওয়াজ নাই। ও পাগলা, তুমি যাইবা সেই জায়গার মধ্যে। ওই পাগলা মনে মনে কয়, আমি যে শুনলাম যাওয়ার জন্য, ওই জায়গার নামটা কি? ওই জায়গার নাম হলো হিন্দুল, ওই জায়গার নাম হলো হিন্দুল। এই কথা বলার পরে পাগলা ঘুম থেকে সজাগ হয়ে গেছে। এখন মনে মনে ভাবতেছে, আমার নবী রওজার থেকে যে বলছে হিন্দুস্তানে যাও, যেখানে গিয়ে আল্লাহর নাম ডাকার মতো কেউ নাই, নবীর নাম ডাকার মতো কেউ নাই। আসল তাবলিগ কারে কই বুঝা যাও। তোমরা তো তাবলিগ করো, অসুবিধা নাই, তেল্লা মাথায় তেল দাও কেন? যদি আপনারা যদি একটু জ্ঞান কাটান বাবা, তাবলিগ শব্দটার এখন বাংলাদেশে সহজ বানিয়ে ফেলাইছে। মুসলমানদের কাছে মুসলমানদের দিনের দাওয়াতকে বলে তালিম, আর তাবলিগ হলো বিধর্মীদের কাছে দিনের দাওয়াত দেওয়া। আজকে বাংলাদেশে মুসলমানদের মধ্যে মুসলমান তাবলিগ নামে চলতেছে। আমি মনে করব সবচাইতে বড় তাবলিগ হলো বেদিনকে দিনের দাওয়াত দিয়া দিনের দিকে আনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলল হিন্দুস্তানে যাবে। রাতের বেলা নবীকে স্বপ্নে দেখলেন। পরের দিন মনে মনে ভাবতেছেন, আমার নবী তো কইছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। যে আমি নবীর স্বপ্নে দেখলো সে আমাকে সত্যই দেখলো, কারণ শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। ও বন্ধুরে আমার, ও নোয়া পাতারিয়ার বাবারা, এবার পাগলা মনে মনে আমি ধীরে 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 ওয়াজটা লইয়া যাইতাছি। চিল্লাইতাম না, বেশি হামতাম করতাম না, বুঝাইয়া লইয়া যায়, বুঝাইয়া লইয়া যায়, যেখানে যাই সেখানে যাবেন ইনশাল্লাহ। এই লোকটা রাতের বেলা নবীর স্বপ্নে দেখছে। আপনারা বলেন নোয়া পাতারের কোন মানুষ যদি এই মুহূর্তে নবীর স্বপ্নে দেখেন, বাড়ি ঘর ভাল লাগবনি?
বুঝিফত ভাল লাগবো নি। নবীর একবার স্বপ্নে দেখলে দুনিয়ার কিছু ভালো লাগে না। নবীর একবার স্বপ্নে দেখলে দুনিয়াদারি ভালো লাগে না। আরে নবীর কেন শুধু রওজা মুবারকটা দেখাইছি একবার, কিন্তু বাংলাদেশের কোনো সিনারি আমার ভালো লাগে না। একমাত্র নবীর সবুজ গম্বুজটাই চোখের মধ্যে বাসে রে বাবা। বন্ধুরে আমার ও নোয়া পাথারিয়ার বাবারা, এবার পাগলা পরের দিন ঘুমাইয়া গেল। ঘুমের করে স্বপ্নে মনে মনে ভাবতেছে, আমি যে স্বপ্নে দেখলাম নবী আমারে বলছে হিন্দুল যাওয়ার জন্য, আমি তো রুট ম্যাপ জানি না। এখন আমার গুগল আছে, চাপ মারলে বোঝা যায় কোন দিক দিয়ে রাস্তা। ওই সময় তো গুগল ম্যাপ ছিল না। ওই পাগলা মনে মনে ভাবে, আমার নবী যে বলছে হিন্দুল যাওয়ার জন্য, আমি তো রাস্তা চিনি না, আমি কেমনে সেই জায়গার মধ্যে যাব। এবার চিন্তা কইরা তিনি আবার নবী রওজার মধ্যে ঘুমাইয়া গেলেন। ঘুমের করে আবার স্বপ্নে দেখে আমার নবী স্বপ্নে আইছে তারে রোড ম্যাপটা দিয়া গেছে, আর স্বপ্নে ঘুমের করে একটা আনার ফল দিয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার যুবক, ওই রুট ম্যাপ লইয়া হিন্দুস্তানে আসছে। এই 6 তারিখে, রজবের 6 তারিখে যে খাজা গরিবে নামাজ উফাত হয়েছে, মাত্র আসতেছে সামনে বাবা, 2-3 দিন বাকি আছে। বন্ধুরে আমার, এই ভারতে একটা মুসলমানও ছিল না, একটা লোক মুসলমান ছিল না। তিনি আইসা কোথায় থাকবে? হিন্দুদের মন্দিরের কাছে থাকা যাবে না, হিন্দুর বাড়িতে থাকা যাবে না, রাস্তাঘাটে থাকা যাবে না। এমন একটা জায়গা তিনি বাছাই করেছেন যেটা হলো হিন্দুদের গরুর গোয়াল। হিন্দুরা তো গরুর বড় সম্মান করে। ওই গরুর পাশে আইসা তিনি বসলেন। যেই মাত্র বসলো, গভীর রজনীতে তিনি ওই গোয়াল ঘরের পাশে বসে তিনি আল্লাহর জিকির শুরু করলেন। আল্লাহ 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 আল্লাহ। মাইকটি করেন। এইভাবে আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো। গোয়াল ঘরের গরু গোলা জিকিরের তালে তালে নাচতে শুরু করলো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, রাখাল ছেলেরা গরুর কীর্তন দেখিয়া পৃথ্বীরাজ রায়ের কাছে যায় বলল, হুজুর এখানে এমন একটা মানুষ আসছে যে এই মানুষটার চেহারা আমাদের লগে মিলে না। এখানে এমন একটা মানুষ এসে বসছে যে এমন নাম জপতেছে যে এই নামের জপা এই এলাকায় চলে না। ডাক দিয়া বলে তিনি কেডা? কয় তিনি হলো গোয়ালঘরের পাশে। ডাক দিয়া বলল তারে এখান থেকে সরাইয়া দাও, এটা আমাদের ধর্মের কোনো রীতি না, এটা ভিন্ন ধর্মের রীতি। ওই রীতি এই দেশের মধ্যে চলতে দেওয়া হবে না। ইন দি মিন টাইমে ডাক দিয়া বলে, তুমি কে? এখানে বসে বসে কোন নামের জিকির করো? তিনি এমন একটা উত্তর দিলেন, হযরতে খাজা গরিবে নওয়াজ বলছে, এই আমি ওই নামের জিকির করি যিনি তোমারও বানাইছে আমারও বানাইছে। বাস প্রথম দাওয়াতটা দিয়া দিল কৌশলে, যে তোমারে বানাইছে, যে আমারও বানাইছে। জবানটা খুলে বলো তিনি কে? আরো জোরে বলো তিনি কে? ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমারও বানাইছে আমারও বানাইছে। এবার ডাক দিয়ে বলে তিনি আবার কেডা? কয় যার ইবাদত আমিও করি তোমরাও করা দরকার। এবার ওই হিন্দু রাখালরা ডাক দিয়ে কয়, না না, আমাদের রাজা বলছে এই দেশে এই ডাক চলবে না, আপনি এখান থেকে চলে যান। এই কথা বলার পরে খাজা গরিবে নওয়াজ বলে, ঠিক আছে, গরু বৈশাখ উঠবে, গরুগুলা বৈশা থাক, গরুগুলা বৈশা থাক, আমি চইলা যাই। এই কথা বইলে তিনি চলে গেছে। কিন্তু রাখাল ছেলেরা পরের দিন গরুগুলার মাঠে নিয়ে যাবে, একটা গরু আর বসা থেকে দাঁড়াই না। পৃথ্বীরাজ রায়ের কাছে যায় বলতেছে, ও রাজা, এখানে যেই লোকটা বসছিল তার জিকিরের তালে গরুটা নাচছিল, কিন্তু যাওয়ার সময় বইলে গেছে গরু বৈশা থাক, গরু নিয়ে বৈশা থাকো। এরপর থেকে গরুগুলো আর দাঁড়াই না। এ রাজা, এখন কি করব? গরুগুলা তো দাঁড়াই না। ও মানুষের বাচ্চারা, গরু
আল্লাহর ওলি চিনে, গরু পশু পাখি আমার নবী চিনে, কিন্তু মানুষের বাচ্চারা নবী চিনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন যাকে পাঠালেন, যিনি আমার নবীর মদিনাওয়ালার প্রতিনিধি, তিনি বলে আমি তোমারে দুইটা বস্ত্র দিয়া দিলাম। একটা বস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন, আর একটা বস্ত্র হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা বস্ত্র তুমি লইয়া যাও, আর আমি মদিনাওয়ালা মদিনা থেকে তোমার অস্ত্র চালাবো। এই কথা বলার পরে ও যুবক, এবার গরুগুলো দাঁড়াই না। এবার ইন্দিমিন টাইমে রাজা পৃথ্বীরাজ রায় বলতেছে, যাও যাও ওই লোকটা কোথায় আছে খবর নাও। তিনি যাইয়া দেখতেছেন, তিনি একটা জংলার পাশে তিনি জিকিরি করতেছেন, জংলার পাশে তিনি আল্লাহর জিকিরি করতেছেন। রাখালরা ডাক দিয়া কই, কি গো, কি আগুন লাগাইলেন? আমাদের গরুগুলো আপনি আসার পরে আর উঠে না। কই আমি কি করতাম? মনে হয় আপনি গরুগুলোকে বসার জন্য বলে আসছিলেন, এই জন্য এই গরুগুলা আর দাঁড়াই না। রাজা বলছে, আপনি বললে গরু দাঁড়াবে। কয় তাই নাকি? ঠিক আছে। ইন দি মিন টাইমে এবার ডাক দিয়ে যাও, গরুর কাছে চলে যাও। গরুর কাছে যাইয়া দেখে গরু এতক্ষণে এত ধাক্কা ধাক্কি করলো, গরু দাঁড়াই না, কিন্তু এবার যাইয়া দেখে গরু দাঁড়াইয়া গেছে। রাখালের অন্তরে এই আল্লাহর ওলির প্রতি এমন প্রেম জায়গা উঠছে গো। ওই রাখালরা নীরবে নীরবে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের কাছে গেছে, যাইয়া বলে, যার ইশারায় গরু বসে, যার ইশারায়, সাউন্ড ঠিক করো, যার ইশারায় গরু দাঁড়িয়ে যায়, যার ইশারায় গরু দাঁড়িয়ে যায়, যার ইশারায় গরু দাঁড়িয়ে যায়। যে জিকির করলে গরু নাচে, আমার আর বুঝতে বাকি নাই। এটাই হলো সত্য দিন, এটাই হলো সত্য ধর্ম। খাজা গরিবে নওয়াজ, আপনি দেরি কইরেন না। আপনি যে ধর্মের মধ্যে আছেন, মেহেরবানি করে আমাদেরকে ওই ধর্মের কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই খাজা গরিবে নওয়াজের সাথে মুসলমান হওয়া শুরু করলো ও যুবকের দল। খাজা গরিবে নওয়াজ এবার একটা জঙ্গলার পাশে যায়, কিছু হিন্দুরা আগুনের তপস্যা করে। এবার খাজা গরিবে নওয়াজ কি সুন্দর করে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করো? ওই আমরা আগুনের পূজা করি। ওই আগুনের পূজা কেন করো? এবার ডাক দিয়ে বলে, এই জন্য করি, আমরা মরার পরে আগুন দিয়ে আমাদেরকে পোড়াবে। আগুনের সাথে পূজা করলে এই আগুন আমাদের গায়ের মধ্যে স্পর্শ করবে না, আমাদের গায়ের মধ্যে ব্যথা লাগবে না। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলে, ঠিক আছে, তোমরা আমার মরণের আগে একটু আগুনে হাত দিয়া দেখো, আগুন তোমাদেরকে রেহাই করেনি। কয় কেন? কয় একটু দেখো না, আগুন তোমারে বাঁচাইনি। এখন হিন্দুরা বড় পণ্ডিত, তারা কয় তুমি কার আরাধনা করো? খাজা গরিবে নওয়াজ বলে, আমি আল্লাহর আরাধনা করি। তাইলে তুমি আগুনে হাত দাও, দেখি আল্লাহ বাঁচাইনি। না আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার হিন্দুরা হাত দিল, আমাদের হাতটা পইরা যায়। আর হযরতে খাজা গরিবে নওয়াজ এমন ভাবে হাত দিল, হাত পূর্বে দূরের কথা, ওই হাতের পশমের মধ্যে একটু আগুনের স্পর্শ লাগে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিরিতি শিখায়া কই গেলা লোকায়া, এই তাহিরি করি কি উপায়, এই তাহিরি করি কি উপায়। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে এনে ভাই, দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়ে
এনে ভাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনে ভাই জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না একের পর এক জনপ্রিয়তা বাইরে গেলে হিংসা কি কমে না বাড়ে হঠাৎ করে টাকার মালিক হয়ে গেলে মানুষের হিংসা কি বাড়ে না কমে একটু সামনে বাইরে গেলে মানুষের হিংসা বাড়ে একের পর এক খাজা গরিবে নওয়াজের পাগলেরা খাজা গরিবে নওয়াজের কারিশমা দেখা মুসলমান হওয়া শুরু করছে সুবহানাল্লাহ না এবার রাজা ঘোষণা করে দিল খবরদার আমাদের জাদুবিদ্যায় যে পারদর্শী তার নাম জয়পাল নাম কি জয়পাল এই দেশের মধ্যে এমন একজন লোক ঢুকছে আমাদের ধর্মের মধ্যে চুনকালি মারতেছে এবার তারে তুমি এমন জাদুবিদ্যা দিবা যে জাদুবিদ্যার কারণে ওই লোকটা কাবু হইয়া যাবে জয়পাল তো এটা কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপারই না এবার বৃত্ত দেওয়া শুরু করছে এবার বৃত্ত দেওয়া শুরু করার পরে খাজা গরিবে নওয়াজ বলতেছে যে আল হকের বিরুদ্ধে থাকে তার শাস্তি হলো জুতার বাড়ি এই খরমটারে সাইরা দিছে এই খরমটা কিন্তু কোনো এক সময় পৃথ্বীরাজরে সাইজ করছে এইদিকে যাইতাম না কিন্তু শেষ পর্যন্ত জয়পাল রে দিছিল বান দেওয়ার জন্য জয়পাল কারিশমা দেখা কয় ও মঈনুদ্দিন আপনি দেরি কইরেন না আমারও কালিমা পড়ে মুসলমান করে দেন এইভাবে পৃথ্বীরাজ রায়ের মেন লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া শুরু করেছে এখন রাজা একটা চিন্তা করলো এইভাবে মঈনুদ্দিন রে আটকানো যাবে না উনি কোথায় আছে কয় নদীর পারে আছে আনা সাগরের ভিতরে যত পানি আছে এক ফোঁটা পানি যেন সে পান করতে না পারে এই পানিটারে ব্যারিকেড দিয়া দাও এই দেখবেন মুনাফিকরা হয়তো আপনার জায়গার ব্যারিকেড দিবে আর না হয় পানির ব্যারিকেড দিবে এটা কারবালা থেকে প্রমাণ হয়েছে আমার নবী বলছে রাস্তার বাধা দিও না পানির বাধা দিও না এই দুনিয়ায় এই দুইটার বাধা যারা দেয় তারা ধ্বংস হয়ে গেছে এই জন্য যুবক এবার সবাই চিন্তা করলো না না এই মঈনুদ্দিন চিশতিকে এই সাগরের পানি পান করতে দিবে না পানির অভাবে তারে মেরে ফেলবে ইন দি মিন টাইমে খাজা গরিবে নওয়াজের একজন ভক্ত ছিল সে গেছিল ওখানে উযু করার জন্য উযু করতে যাওয়ার পরে এই উযুর পানি তো দেই নাই বরং ওই ভক্তটারে তারা আঘাত করেছে ওই ভক্তটা খাজা গরিবে নওয়াজকে যায় ডাক দিয়ে কয় হুজুর আমি গেছিলাম আনা সাগরে উযু করার জন্য ওরা আমারে উযু করতে দেই নাই গোসল করতে দেই নাই ওরা আমার হাত দিয়ে আঘাত করেছে ডাক দিয়ে বলে পাগল ওরা তোমার দেয় নাই তবে তোমার কাছে আমি একটা কথা বলতে চাই রাতের অন্ধকারে তুমি একটা লোটা পানি আমার কাছে তুমি আইনা দিতে পারবানি ঠিক আছে আমি আইনা দিব এবার রাতের বেলা গভীর রজনীতে চলে গেছে শত শত মানুষ পাহারা দিতেছে শেষ রজনীতে তারা সবাই ঘুমাইয়া গেছে ওই সুযোগে খাজা গরিবে নওয়াজের লোকটা যাইয়া এক লোটা পানি আনছে সকালবেলা ঘুম থেকে যখন উঠেছে ওঠার পরে দেখতেছে আনা সাগরের পানি একবারে শুকায়া গেছে একেবারে চৈত্র মাসের ফসলের মাঠের মতন শুকায়া গেছে রাজা ডাক দিয়ে কি ব্যাপার এত পানি গেল কোথায় নিশ্চয়ই ওই সাধুর কাজ হবে নিশ্চয়ই লোকটার কাজই হবে এবার ইন দি মিন টাইমে মানুষ পাগল হয়ে গেছে এতগুলা পানি এক রাইতে গেল কোথায় খাজা গরিবে নওয়াজের কাছে গেছে যাওয়ার পরে বাবারে আমার এক লোটা পানি নিল না সমস্ত আনা সাগরের পানি আল্লাহর ওলি বেলায়েতের পাওয়ার দিয়া লোটার ভিতরে ঢোকাইয়া দিয়া সাগরটারে শুকাইয়া ফেলেছে এই জন্যের যুবক তাকে ডাক দিয়া কয় ও মঈনুদ্দিন আপনি কি নদীর পানি এনে কিছু করেছেন এবার ডাক দিয়া কয় আমি কি করব যা করার তো আমার আল্লাহই করবে ওরা নদীর পানি না পাইয়া কাতর হইয়া গেছে কূপের মধ্যে যাইয়া দেখে কূপের পানি শুকনা আখ আছে না আখ
আখ যে খায় রস কুইশার কয়েক চাপায় চাপায়া খায়, এইগুলা কাইটটা দেখে পানি, ওইগুলা তো নাই। ডাবের ভিতরে যাইয়া দেখে পানি নাই, সব জায়গায় পানি বন্ধ। এবার ডাক দিয়া কয়, অনেকগুলা লোক যাইয়া কয়, আব্দুল মঈনুদ্দিন, আমরা বুঝতে পেরেছি আপনার পাওয়ার অনেক বেশি, মেহেরবানি করে পানির ব্যবস্থাটা করে দেন না। কয় ঠিক আছে, লোটার পানিটা নিয়ে যাও। এই লোটার পানি নিয়ে ওই সাগরের মধ্যে বানাইলো। ইন দি মিন টাইমে ওই সাগরের পানিটা পরিপূর্ণ হইয়া গেল। ইন দি মিন টাইমে ওই মুহূর্তে অনেকগুলা মানুষ কয়, সাধারণ কাহারও পক্ষে এমন পানি লোটাই নেওয়া সম্ভব না। নিশ্চয়ই তিনি একজন খাঁটি আশেক, নিশ্চয়ই তার রবটাই কোনো সঠিক। এই রাতের ভিতরে অসংখ্য মানুষ কালিমা পইরা মুসলমান হইয়া গেছে। তাইলে এইভাবে খাজা গরিবে নওয়াজ এই দেশের মধ্যে আইসা বেদিনকে দিনের শিক্ষা দিয়েছে। ওই খাজা গরিবে নওয়াজ এমন গরিবে নওয়াজ, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খালি হাতে যায় তারি দরগায়, অভাব গোচায় দুঃখ বোলায়, কত নিঃসহায় পেয়েছে সহায় এই দুনিয়ায় তারি দরগায়। জুড়ে কর আল্লাহু আকবার। আমি বুঝাইতে চাইতেছি, এই খাজা গরিবে নওয়াজকে ওই দিন দেখলাম ভারতের এক বক্তা, ভারতের এক বক্তা ওয়াজ করতেছে, খাজার দরবারে গাঁজা খায়, খাজার দরবারে গাঁজা পাওয়া যায়। খাজা বাবার অনেকে গাঁজা বাবা কয়, নাউজুবিল্লাহ, জোরে কন। খাজা বাবারে গাঁজা কয়, যারা খাজারে গাঁজা কয় তাদের সাজা নিশ্চিত পাইতেছে। খাজারে যারা গাঁজা কইব তাদের সাজা আছে না নাই? আমরা কিছু করণ লাগবো? মান আদালি খাজারে গাঁজা কয়, নাউজুবিল্লাহ জোরে কইতেন না। সাহসটা কত, সাহসটা কত! যেই খাজা গরিবে নওয়াজ ভারত আসার আগে একটা মুসলমান ভারতে ছিল না। খাজা গরিবে নওয়াজ এসে এমন খেদমত করেছেন, ওনার ইন্তিকালে 90 লক্ষ মুসলমান যারা যাই শরীক হয়েছে। আল্লাহু আকবার। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে তাদের ফায়সাল হবে আসমান থেকে। স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আজকে থেকে আপনারা বলেন, আমরা কি ওলিকে ভালোবাসবো নাকি ঘৃণা করবো? ওলিদেরকে ভালোবাসলে লাভ আছে না নাই? আমরা কি কম বলি বক্তব্যে? রাষ্ট্রের যে কোনো বিষয়কে আমরা কথা কম বলি, হক কথা কম বলি। এরপরে আমাদের ইমেজ সম্পর্কে সবাই জানে। কারণ আমরা সুন্নিরা শান্তিতে আর সম্প্রীতিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা সুফি দর্শনে বিশ্বাসী। সুফি দর্শন যারা লালন করে তারা উগ্রবাদী হয় না, তারা জঙ্গিবাদী হয় না, তারা সন্ত্রাস হয় না। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার কথা। কারণ আমরা ওলি আল্লাহকে মহব্বত করি, ওলি আল্লাহকে ভালোবাসি। এই মিয়া, আপনারা কে ইন্ডিয়া গেছেন আমি জানি না, কে ইন্ডিয়া গেছেন আমি বলতে পারবো না। দেখছেন গায়ে মেরেছি কিনা? শীত লিখে দিব, ওয়াজ তো কষ্ট, চা খাওয়ার সময় বক্স সব দিচ্ছে এই দিকে, আমার কানে আওয়াজ যায় না। এই সমস্যা এটা কি তুলে দিবে? আমার জান বাইরে যাচ্ছে। কেউ পাখিটা বলছি খারাপ লাগে? হ্যাঁ, দিমো রাহেন না, ঠান্ডা লাগে। টুপি নাই তো? আমি পাখিটা খুললাম বাইরে নিতেছি না,
যা আর দেওয়া লাগবে না। বাজান আমি বলছিলাম খাজা গরিবে নওয়াজ যে তাবলিগটা করছে এই তাবলিগটা কি নকল তাবলিগ না আসল তাবলিগ? একটা লোক আসছে এখানে কোনো আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, এই জায়গাটারে এমন ভাবে আবাদ করছে আজকে সে খাজা বাবারে কয় গাজা বাবা। নাউজুবিল্লাহ কয়। আপনারা কে কে খাজা গরিবে নওয়াজের দরবারে গেছেন আমি জানি না, কিন্তু দেখবেন বহুত হিন্দুরাও ওই মাজারে যায়। সত্যি কিনা বলেন? ভারতের অনেক নায়িকা বলেন, যত ধরনের নেতা বলেন, মুদির থেকে শুরু করে যত লোক আছে এরা খাজা গরিবে নওয়াজের মাজার যা, যত ওলি আল্লাহ আছে সব যা, এরা অন্য ধর্মের হইল, এরা ওলি আল্লাহর শ্রদ্ধা করে। কথা বলেন ঠিক না বেঠিক? খাজা মোর শানবারে সে আল্লাহ, বিরোধিতা করে মোল্লা। কথা কোন ঠিক না বেঠিক? আমরা মাজারিকে কি সেজদা করি না জিয়ারত করি? কথা কোন কি করি? জিয়ারত করে যায় আছে না নাই? যারা বলে আমরা মাজারে গিয়ে নাকি পূজা করি, নাউজুবিল্লাহ জোরে কর না কি লেগে? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? হ্যাঁ, কোথায় কোনটা নিয়ে কোন জায়গা লাগায়? গজবটা কি এমনি ইচ্ছা করে হালকা একটা কমিটি হয়েছে, নড়িস না পাগলা। তাহলে আজকে থেকে ওয়াদা, খাজা গরিবে নওয়াজ এমনি ওলি হয় নাই, ওলি হইতে যায় নবীর মোহব্বত লাগছে কিনা, মা বাবার খেদমত লাগছে কিনা। এই যুবক আমরা তো খাজা গরিবে নওয়াজ হইতাম না, কিন্তু আমরা ওলি হইতে চাই কি চাই না? ওলি হইতে চাইলে আমি একটা কথা কইয়া দিই, আপনি মনে করি না যে আমরা ফাকরি পড়ছি, দাড়ি রাখছি, মাথা সাত করছি, হুজুর রই মনে ওলি আল্লাহ হইব, আর মনে কি হইতার তো না। এই ধারণা ভুল। এই পৃষ্ঠাটা আজকে থেকে পাল্লাইলেন। আমরা যে ওয়াজ করি, আমরা জিব্বার আগে কেসি দেখাবো, বড় বড় লেকচার ডায়েরি, আমরা জিব্বার আগে কাটবো, দেখবেন আপনার আগে বেঁচে যাবেন। কিরে আপনার মধ্যে বহুত লোক মুখে বালা কথা কো, ভিতর খারাপ। কথা কন ঠিক না বেটি? আর আছে কি না? কথা কি লেগা আছে তো? তো আপনি যদি স্কুলে পড়েন ওলি হইতে পারবেন, আপনি অটো চালান ওলি হইতে পারবেন, আপনি সিএনজি চালান ওলি হইতে পারবেন, আপনি মাটি কাটেন ওলি হইতে পারবেন। ওলি হইতে গেলে কামেল পাশে সার্টিফিকেট লাগে না, ওলি হইতে লাগে চারটা জিনিস: একটা আল্লাহর ইবাদত, আর একটা নবীর মোহব্বত, আর একটা আউলিয়া কেরামের সুহবত, আর একটা হলো মা বাবার দোয়া।